স্যার স্ক্রিনশট করি 1 সেকেন্ড। সো তোমরা নিজেদের ওইখান থেকে প্রবলেমগুলো ওপেন করো, তাহলে হচ্ছে বুঝতে পারবো আমি কি বলতেছি। হ্যাঁ স্যার। সো ফার্স্ট প্রবলেম হচ্ছে অনেক ইজি। এটা বলছে যে তোমার একটা অ্যাক্সেলারেশন দেয়া আছে, তোমার ভিটি আর এক্সটি বের করতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। স্ক্রিন তো দেখতে পারতেছো, রাইট? ইয়েস স্যার। সো এটা হচ্ছে কন্ডিশন সাম টি মাইনাস টি ওয়ান, এটা হচ্ছে টি ওয়ান টি টি টু। এখন আমাকে বলছে এক্স অফ টি ইজ ইকুয়ালস টু হোয়াট আর ভি অফ টি ইজ ইকুয়ালস টু হোয়াট। সো এ হচ্ছে গিয়ে ডিভি ডিটি, সো ভি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এখন ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় যায়, এটা তোমার কোশ্চেনে বলা আছে যে এটা t is equals to 0 তে এটা অরিজিনে থাকে, at a later instant of time it t equals to t1 the car starts to slow down and it stops at time t equals to t is equals to t2। হ্যাঁ, সো টেকনিক্যালি তোমার ইন্টিগ্রেশন হচ্ছে t1 থেকে t2 পর্যন্ত। সো যখন t1 থেকে t2 এর ভিতরে থাকে, কারণ বাকি টাইমে অ্যাক্সেলারেশন 0 থাকে, ওটা তো কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছিল, সো এটা আমাদের দরকার নাই। সো এটার ভিতরে জাস্ট এখন এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। এই মাইনাসটা মানে হচ্ছে ডিসেলারেশন হইতেছে, so just minus b t minus t1 dt. This is t1 t2. Actually they should have written this like this, because otherwise you cannot put them into the limits of the integral. Jai hok, okay, there is another person. আর আমার আরেকটা একটা মিটিং আছে, হ্যাঁ, so I'll try to wrap this up really quick. So ওকে তোমরা হচ্ছে in the meantime যদি কোশ্চেন থাকে বা কিছু থাকে সেটা জিজ্ঞেস করো আর কি। সো এখন এটা জাস্ট ইন্টিগ্রেট করা লাগবে, এটা তো অনেক ইজি। ইন্টিগ্রেট করলে হচ্ছে এখানে আসবে টি স্কোয়ার বাই 2 আর এখানে আসবে t1 t, অ্যান্ড এটা তোমার ইভ্যালুয়েট করতে হবে হচ্ছে t2 t1 এ। সো এটা জাস্ট এখন ইটস জাস্ট আ ম্যাটার অফ পুটিং t2 and t1 where there is this t ভ্যারিয়েবল আর কি। এটা কি বুঝতে পারছো? জি স্যার। দিস ইজ হাউ ইউ ডু ইট আর কি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2টা আমার একটু অ্যাম্বিগুয়াস লাগছে, বিকজ নাম্বার 2তে আমি যে সলভ করছি ওইখানে আমার টাইমটা হচ্ছে ইউ এর ফাংশন আকারে আসে, বাট সেখান থেকে একটা কনক্লুশন দেওয়া যায়। সো আমি তাহলে 2টা ইন শর্ট আমি সেটআপটা বলি। সেটআপটা হচ্ছে এরকম যে এখান থেকে 2টা ক্যান থ্রো করা হয়েছে, and this is the height of interest, মানে তোমার h equals to 5 meters from the ground। সো এখন এখানে বলছে যে 2টা ক্যান থ্রো করা হয়, ক্যান 1 and ক্যান 2, and এই 2টা সাকসেসিভ থ্রোয়িং এর মাঝখানে there is a time difference of 4 seconds। সো আমরা ধরে নেই যে ফার্স্ট ক্যানটা হচ্ছে টি নট টাইমে, লেটস সে there is some watch, টি নট টাইমে ফার্স্ট ক্যানটা থ্রো করা হয়েছে, and then টি নট প্লাস 4 মানে টি নটের 4 সেকেন্ড পরে সেকেন্ড ক্যানটা থ্রো করা হয়েছে। এখন এইখানে একটা জিনিস রিয়ালাইজ করা লাগবে, সেটা হচ্ছে যে দুইটাকেই সেম ইনিশিয়াল ভেলোসিটি বা স্পিডে উপরের দিকে থ্রো করা হয়েছে। যদি এবং এদের মাঝখানে একটা টাইম ডিফারেন্স আছে। সো এটা কখনোই সম্ভব হবে না যে ধরো ক্যান 1 মিড এয়ারে আছে, এটা উপরের দিকে উঠতেছে স্টিল, অ্যান্ড ক্যান 2টা এসে এটারে হিট করবে, এটা কখনোই হবে না। সো ইউ ক্যান থিঙ্ক অফ ইট যে তুমি আর লেটস সে পারসন এ আর পারসন বি, এরা দুইজন একই দিকে একই স্পিডে দৌড়াচ্ছে, বাট এদের মাঝখানে ইনিশিয়ালি 4 মিটার ডিস্টেন্স ছিল সাপোজ। সো পারসন এ কখনোই পারসন বি কে ধরতে পারবে না আর কি। এইটারই জাস্ট একটা অ্যানালগ, এই মানে ক্যান 1 আর ক্যান 2। সো এদের ভেলোসিটি ডিরেকশন একই দিকে থাকলে দে উইল নেভার হিট ইচ আদার। সো তারা যদি ইফ দে ওয়ান্ট টু কোলাইড, যেটা করতে হবে সেটা হইতেছে যে ইন দিস কেস ক্যান 1 কে ফার্স্টে, এটার মানে ক্যান 1 কে যখন এখান থেকে থ্রো করা হয়, এটা তো একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যাবে, এইচ ম্যাক্স।
এই হাইটে আসতে হবে এন্ড আসার পরে আবার নিচের দিকে যাইতে হবে, তখন এটা ক্যান 2 এর সাথে কলাইড করতে পারবে অ্যাট দিস হাইট। হ্যাঁ, সো এইটা হচ্ছে এই প্রবলেমটার সেটআপ। সো এখন ম্যাথটা করা লাগবে। সো এই যে এইচ ম্যাক্স এখানে আছে, ক্যান 1 ধরো যে টি0 টাইমে হচ্ছে এটাকে থ্রো করা হয়েছে গ্রাউন্ড থেকে, অ্যান্ড ক্যান 1টা গ্রাউন্ড থেকে তোমার এইচ ম্যাক্সে গেছে, অ্যান্ড এইচ ম্যাক্স থেকে আবার এই যে তোমার এইচ ম্যাক্স মাইনাস এইচ এতটুকু ডিস্টেন্স, যেটা এই ডিস্টেন্সটা ট্রাভেল করে এইখানে হচ্ছে গিয়ে কলাইড করছে আর কি ক্যান 2 এর সাথে। হ্যাঁ, সো এই টোটাল জিনিসটা হইতে সাপোজ তোমার সময় লাগে হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি, মানে তোমার দুইটা ক্যান ফার্স্ট ক্যান থ্রো করার ক্যাপিটাল টি সেকেন্ডস পরে হচ্ছে গিয়ে সেকেন্ড ক্যানের সাথে ফার্স্ট ক্যানটা কলাইড করে, সেই টাইমটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করলাম। হ্যাঁ, এখন তাই যদি হয় তাহলে আমার ফার্স্টে দেখতে হবে যে আম, আমি কোন ইকুয়েশন বের করতে পারি কিনা যেখান থেকে আমরা হয়তো বা টি এর জন্য সলভ করতে পারবো, মানে ক্যাপিটাল টি এর জন্য। এটা হচ্ছে আমাদের সলিউশন আর কি বেসিক্যালি। সো ফার্স্ট থিংস ফার্স্ট, ক্যান 1 কতটুকু হাইট, আচ্ছা শুড উই কনসিডার, আচ্ছা সরি, সিলেক্ট একটু কুইট করে, নোটিফিকেশন আসবে না অনেক বেশি। সো ক্যান 1 ফার্স্টে কত দূর গেছে, হাইট ম্যাক্স পুরোটা গেছে, রাইট? এটা টোটাল ডিসপ্লেসমেন্টটা আমরা বের করে ট্রাই করি। দেন এ হচ্ছে কিছুটা নিচে নামছে, and সেইটা কতটুকু, এইচ ম্যাক্স মাইনাস এইচ, রাইট? সো আপ আপওয়ার্ড ডিরেকশন তো পজিটিভ আর ডাউনওয়ার্ড হচ্ছে গিয়ে নেগেটিভ, সো তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত, বা টোটাল সে কতটুকু ডিস্টেন্স কভার করছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কত হবে? স্যার ডিসপ্লেসমেন্ট 5 হবে না? না, 5 কেন হবে? আচ্ছা শোনো, এটা আরেকটা সোজা ওয়েতে চিন্তা করার ওয়ে আছে, জাস্ট ফরগেট এভরিথিং এন্ড তুমি জাস্ট এই পয়েন্টটা থেকে শুরু করতে পারো, ম্যাক্সিমাম হাইট থেকে। সো ম্যাক্সিমাম হাইট থেকে শুরু করলে তোমার ওর ইনিশিয়াল ভেলোসিটি 0 থাকে, রাইট? মানে ম্যাক্সিমাম হাইটে তো একটা পার্টিকুলার ভেলোসিটি 0 ফর প্রজেক্টাইল মোশন, মানে এটা তো একটা, দিস ইজ অলসো প্রজেক্টাইল মোশন ওয়্যার ইউর থ্রোয়িং অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রিজ, মানে গ্রাউন্ডের সাথে। এটা তো বুঝো যে একটা জিনিসকে ভার্টিক্যালি ছুঁড়ে মারলে ম্যাক্সিমাম হাইট ওইটার ভেলোসিটি মোমেন্টারিলি 0 হয়, হুম তারপর হচ্ছে নিচের দিকে পড়া শুরু করে। সো এইখানে তোমার আহ, কি বলবো, এখানে হচ্ছে এইচ ম্যাক্স মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু 1/2 অফ জি। এখন দেখো ক্যাপিটাল টি আমি বলতেছি যে টোটাল টাইমটা, মানে এখান থেকে গেছে যাওয়ার পর আবার নামছে, রাইট? আর ইনিশিয়ালি আমরা বলছি যে দেয়ার ইজ সাম টি0, এটার লাস্টে 0 বানাই দিব কারণ এটা একটা রেফারেন্স টাইম, এটা ম্যাটার করে না। সো এই দুইটা মানে এটাকে থ্রো করা আর এটা কলাইড করার মাঝখানে টাইম ডিফারেন্সটা কত, ক্যাপিটাল টি মাইনাস টি0, রাইট? সো তাহলে এটা আসতেছে ক্যাপিটাল টি মাইনাস টি0 স্কোয়ার্ড। এটা গেল হচ্ছে ক্যান 1 বা পার্টিকেল 1 এর ক্ষেত্রে। এখন পার্টিকেল 2 এর ক্ষেত্রে কত? পার্টিকেল 2 এর ক্ষেত্রে হাইটটা হচ্ছে জাস্ট স্মল এইচ which is equals to some u, যেটা ওর ইনিশিয়াল স্পিড ছিল। এখন এখানে টাইমটা কত হবে? এখানে টাইমটা হবে হচ্ছে তোমার ক্যান 1 এর ক্যান 1 এর 1টা থ্রো করা হয় কত, টি নট টাইমে, আর ক্যান 2টা থ্রো করা হয় কত, 4 সেকেন্ড পরে তার 4 সেকেন্ড পরে। হ্যাঁ, সো টি0 প্লাস 4। এখন ক্যান 1 এর এইখানে উঠে মানে ম্যাক্সিমাম হাইটে উঠে কলিশন পয়েন্টে আসতে সময় লাগছে হচ্ছে টি মাইনাস টি নট, রাইট? তাহলে হুম হুম এই ক্যান 2টা তোমার গ্রাউন্ড থেকে এই পয়েন্ট পর্যন্ত যাইতে সময় লাগবে কতটুকু, টি মাইনাস টি নট প্লাস 4, রাইট? মানে হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল টি মাইনাস টি নট মাইনাস 4। সো এটার আমি জাস্ট এইভাবে লিখতেছি, টি মাইনাস টি নট মাইনাস 4। এখন এটা তো আপওয়ার্ড মোশন আর গ্র্যাভিটি ডাউনওয়ার্ডে কাজ করে, সো দিস ইজ জাস্ট ক্যাপিটাল টি মাইনাস টি নট
minus 4 squared. এখন t naught হচ্ছে কি একটা reference time, so we set t naught is equals to 0. সেটা যদি করি তাহলে আমার ইকুয়েশন আসতেছে হচ্ছে h max minus small h is equals to 1/2 of gt squared, এটা একটা ইকুয়েশন, আর small h is equals to ut minus t minus 4 minus 1/2 of gt minus 4 squared. সো আমাদের হাতে দুইটা ইকুয়েশন আছে, এখন হচ্ছে কি উই ক্যান প্রসিড আর কি। সেটা হচ্ছে আমরা জাস্ট এই স্মল h এর জায়গায় এই এক্সপ্রেশনটা সাবস্টিটিউট করে দিতে পারি। যদি সেটা করি তাহলে আমার আসে হচ্ছে h max minus u capital T minus 4 minus, there is a minus over here, so it's plus 1/2 of t square minus 2ut plus u squared, which is equals to 1/2 of gt squared. এখন এটাকে তুমি সিম্পলিফাই করতে পারো, t plus 4u plus 1/2 of gt squared minus gut plus 1/2 of gu squared. Oh, sorry, this is 4 square, it's not u. So 4 square মানে 16, and আমি এখানে u লিখছি বলে, sorry, it should be 4. So this is 1/2 of gt square, 4 times 2 is 8t, এখানে একটা g থাকবে আর নিচে 2, আর লাস্ট হচ্ছে 16 by 2g, 1/2 of gt squared. This will cancel this one, and এখন হচ্ছে গিয়ে দেখো যে এখানে একটা উইয়ার্ড জিনিস আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে আমাদের ইউ ডিপেন্ডেন্ট, মানে আমরা টি এর জন্য সলভ করতে পারি, এটা কোয়াড্রেটিকও নাই এখন, হ্যাঁ, একটা লিনিয়ার ইকুয়েশন আসছে, কারণ কোয়াড্রেটিক টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে গেছে। সো এইচ ম্যাক্স আর ইউ, এইটা হচ্ছে ট্রাভেলসাম মানে জিনিস। একটার উপর আরেকটা ভ্যারি করতেছে। হ্যাঁ, সো এই জন্য ওই আমি ওই জিনিসটা, বলতেছিলাম যে হ্যাঁ। আই ফাউন্ড দিস ওয়ান টু বি আ বিট অ্যাম্বিগুয়াস, কারণ এখানে মানে আইদার দেয়ার ইজ এ ভেরি স্পেশাল অ্যাজাম্পশন দ্যাট আই এম নট সিইং রাইট নাও, বিকজ আমি এটা বিকালে যখন সলভ করতে গেছি আমার এটা এইচ ম্যাক্স এর টার্ম আসতেছিল, আর আসলে এইচ ম্যাক্স আসা মানে তো আসলে টেকনিক্যালি তোমার এইচ ম্যাক্স ইজ হোয়াট, স্কোয়ার রুট ওভার 2 square 2gh, so yeah, h max যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে, আমার ভার্টিক্যাল ইজ 0, so this is u square 2g h max, so h max is just u square by 2g, মানে পুরো এক্সপ্রেশনটা আসলে ইনিশিয়াল ভেলোসিটি টার্মে চলে আসে। সো দ্যাটস ওয়াই আই সেড যে আই ফাইন্ড ইট এ বিট অ্যাম্বিগুয়াস আর কি, কারণ এটা সেকেন্ড পার্টে বলা হয়েছে যে ইনিশিয়াল স্পিডটা বের করতে, হ্যাঁ, কিন্তু ইনিশিয়াল স্পিড তো মানে থাকতেছে না, কারণ ওটা তো না ওটার ইনিশিয়াল ওটার উপর স্পিডটা, ডিপেন্ডেন্ট, সব ওটার উপরে তো ডিপেন্ডেন্ট। হ্যাঁ মানে ইনিশিয়াল স্পিডটা তোমার এই পার্ট এতে আমার আসছে আর কি, হ্যাঁ, বাট ওটা ইনিশিয়ালি দেয়া নাই। সো আমরা যদি এই এক্সপ্রেশনটা নেই, এখন এটারে হচ্ছে সিম্পলিফাই করা যায়, সাম এইচ ম্যাক্স, কেউ একজন আসছে, গিভ মি আ সেকেন্ড, ওকে, sum h max minus ut plus 4u 4gt, g এর ভ্যালু তো তোমরা জানোই, g is equals to 0. So this contains a t, this contains another t, so minus capital T u plus 4g is equals to minus 8g over here, and 4u minus 4u minus h max, these minuses cancel each other, so you have t is equals to 8g plus
4u, আর h max তো u square by 2g, u square by 2g divided by u plus 4g. সো আমি এই জন্য এটা বলতেছিলাম যে আমার টি এর এক্সপ্রেশনটা আসছে, বাট সেটা ইউ এর টার্মস আসতেছে আসলে। So I'll talk to Samantha regarding this, যে whether I did anything wrong. কারণ যদি এটা ইউ এর টার্মসে না আসে, then maybe I was missing something আর কি। So আমি যেটা করছি, is that part okay with everybody? জি স্যার। Okay. দাঁড়াও, let me see, তারপরটা তো ইজি মনে হয়, এটা অনেক ইজি একটা প্রবলেম, 3 নাম্বারটা। এই যে বেসিক ভেক্টর। হ্যাঁ, সো এটার প্রথমটা তো পারবা সবাই আই গেস। মানে তোমার এখানে সেটআপ হচ্ছে এরকম, একটা বল, দুইটা বল একই পয়েন্টে আছে, মানে একদম কাছাকাছি আছে। একটাকে হচ্ছে এদিকে হরাইজন্টাল ভেলোসিটি দিছে 6 মিটার পার সেকেন্ড, আর একটাকে এদিকে দিছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সো ট্র্যাজেক্টরি তো খুব ইজি, হরাইজন্টালি থ্রো করা হয়েছে। সো বি এর ট্র্যাজেক্টরি এরকম হবে, এ ট্র্যাজেক্টরি এরকম হবে। এটা তো সবাই আই হোপ পারবা। ট্র্যাজেক্টরি এরকম কেন হবে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আই গেস থাকা উচিত না এটা, কারণ না ঠিক আছে, ইটস ফাইন, কোশ্চেন থাকলে থাকতে পারে। ডোন্ট বি শাই, যদি কোশ্চেন থাকে করো। মানে এটা জাস্ট লেকচারে তো তোমরা দেখছো, বা আর যদি তুমি ভেক্টর ইকুয়েশন লিখে দেখতে চাও সেটাও দেখতে পারো আর কি। কারণ ফর দিস টাইপ অফ সেটআপস অর দিস টাইপ অফ প্রবলেমস, তোমার y axis এর ইকুয়েশন অফ মোশন হচ্ছে গিয়ে 1/2 of gt squared, আর x এর হচ্ছে গিয়ে vt। You want to get rid of t. If you want to get rid of t, then just replace t is equals to x by v on equation 1, that is the y equation, and this is just 1/2 of x square and what, v squared. So this is like equation y equals to alpha x squared, which is a parabola, like this. মানে এটার গ্রাফ করলে এরকম আসবে আর কি। সো এটা হচ্ছে 3 এর এ, মানে 3 এর ফার্স্ট পার্ট। এখন সেকেন্ড পার্টটা একটু ট্রিকি। সেকেন্ড পার্টটা যদি তুমি স্কেলার হিসাবে করতে চাও একটু ট্রিকি, বাট তুমি যদি ভেক্টর দিয়ে করো ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। সো বলতেছে যে আমাদের ট্র্যাজেক্টরি গুলো তো এরকম দেখতে। এইটা ধরো যে লঞ্চিং পয়েন্ট ছিল, একটা ট্র্যাজেক্টরি এরকম যেটা এ, আর এটা ধরো যে সরি, লেটস কল দিস বি এন্ড লেটস কল দিস এ। হুম, দুইটাকে দুইটা দিকে পাঠানো হয়েছে। এখন ভেলোসিটি ভেক্টর গুলো কিরকম থাকে, এই ট্র্যাজেক্টরির সাথে পারপেন্ডিকুলার, মানে সরি, ট্র্যাজেক্টরির সাথে ট্যানজেন্ট থাকে, রাইট? এখন বলা হয়েছে যে এই দুইটা ভেক্টর কখন, লেটস সে দিস ইজ ভিবি a vector and this is va, এখন বলা হয়েছে যে কখন ভি আর ভিবি পারপেন্ডিকুলার হবে। তো পারপেন্ডিকুলার হইলে ভিএ ডট ভিবি হচ্ছে গিয়ে 0 হইতে হবে। এটা তো সবাই বুঝে আশা করি, যে যখন দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার থাকে দেয়ার ডট প্রোডাক্ট ইজ 0। হ্যাঁ স্কেলার প্রোডাক্ট। হ্যাঁ ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা সিম্পলি এই আমাদের যে গিভেন ইনফরমেশন আছে যে হরাইজন্টাল স্পিড কোনটা, এটা তো চেঞ্জ হচ্ছে না। কারণ হরাইজন্টাল সাইডে কোনো ফোর্স নাই আমাদের, সো আমাদের স্পিড চেঞ্জ হইতেছে না। বাট ভার্টিক্যালি কিন্তু আমাদের গ্র্যাভিটি অ্যাক্ট করতেছে ডাউনওয়ার্ডে। সো এটার জন্য ভার্টিক্যাল কিছু স্পিড পিক আপ করবে দুইটা ভার্টিক্যাল, রাইট? সো সেই স্পিডটা কত? লেটস সে আফটার টাইম টি, আফটার টাইম টি ভি ওয়াই অফ এ, আমি এইভাবে লিখলাম যে ভি ওয়াই বলতে হচ্ছে আমি ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট বুঝাচ্ছি, আর উপরে সুপারস্ক্রিপ্টে এ লিখছি বলতে বুঝাচ্ছি হচ্ছে গিয়ে এটা পার্টিকেল এ এর আর কি। হ্যাঁ, স্যার, হুম, মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলতে কি বোঝায়? ডট প্রোডাক্ট 0, দুইটা ভেক্টর। ও আচ্ছা, পারপেন্ডিকুলার বাংলা হচ্ছে লম্ব আর কি, এই যে এটা। মানে এই দুই ভেক্টর আর কি যদি পারপেন্ডিকুলার হয় এই। মানে ওই যে তোমরা দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার আর মিউচুয়ালি বলতে একজন আরেকজনের উপরে আর কি। তো আচ্ছা যে আচ্ছা দুইটার একটা পয়েন্টে রাখতা, তাহলে মানে আরেকটা ওয়েতে চিন্তা করা যায় যে মিউচুয়ালি মানে হচ্ছে একজনের রেসপেক্ট আরেকজন। আচ্ছা আচ্ছা। সো লেটস আফটার টাইম টি আমার এ এর ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে?
সিন্স আমরা এখানে জাস্ট কম্পোনেন্টটা চিন্তা করতেছি, লেটস স্টিক টু দ্য পজিটিভ সাইন। তারপরে আমরা ভেক্টরের ভিতরে হচ্ছে নেগেটিভ দিব, বিকজ ইউ নো there is a matter of direction since gravity is acting downwards and all that stuff. So after time t, initially কোনো এদের vertical speed নাই, so we can write this as only gt. Similarly আমার পার্টিকেল বি টাইম টি পরে যে স্পিডটা পিক আপ করবে ভার্টিক্যাল সাইডে মানে ডাউনওয়ার্ডসে, সেটা হচ্ছে জিটি হবে। সেম জিনিস। এখন হচ্ছে এই দুটার ভেলোসিটি ভেক্টরগুলো লেখা লাগবে। সো আমরা ভিএ এইভাবে লিখতেছি। স্যার এখানে জিটি হলো কেন? জিটি স্কোয়ার্ড হলো না কেন? হাফ জিটি স্কোয়ার্ড হলো না কেন? হুম, প্লাস মাইনাস হোয়াট এভার, মানে আচ্ছা তুমি এমনি চিন্তা করো, ওকে? সূত্র মুত্র মুখস্থ করা লাগবে না, জাস্ট ও আচ্ছা, এইভাবে। এটা এটা তো ভেলোসিটি করতেছে না। আমি মানে আমি স্যার আমরা আমার ভুল হয়েছে স্যার। আমি হচ্ছে গিয়ে ডিসটেন্স ইয়ে করতেছিলাম। না না ওই ভেলোসিটির ক্ষেত্রে তো ঠিক আছে। হ্যাঁ না ঠিক আছে, বাট আরেকটা ওয়েতে চিন্তা করতে পারো, ইফ ইউ এভার ফরগেট এনি টাইপ অফ ফর্মুলা, জাস্ট রিমেম্বার যে তোমার ডাউনওয়ার্ডে কি অ্যাক্সেলারেশন বলতে জাস্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আছে, রাইট? হুম সো ওই অ্যাক্সেলারেশনের কম্পোনেন্টটা কত? এ ইকুয়ালস টু জি। এখন এ কত? ডিভি ডিটি, তাই না? জি তো কনস্ট্যান্ট। সো ডিভি ডিটি জি হইলে ভি ইজ ইকুয়ালস টু কত লেখা যায়? ইউ প্লাস জিটি এরকম। হুম আমি হুম ডিরেকশন ইউ প্লাস আপাতত জিটি। ইয়া করতেছি না, ডিরেকশনটা আমি বেসিস ভেক্টরের সাথে দিয়ে দেবো আর কি। হুম। আর এদের যেহেতু ইনিশিয়াল কোনো স্পিড নাই তোমার ডাউনওয়ার্ডে বা সো এই নেগেটিভ কারণে ওয়াই ইউ অ্যাক্সিসের জিরো দিকে, হচ্ছে। সো ইউ জিরো হয়ে যাচ্ছে আর কি। হুম বুঝছি স্যার। হুম, ওকে। সো ভিএ কে আমরা লিখতেছি হচ্ছে সাম ভি এক্স হবে এক্স হ্যাট, বাট একটা জিনিস আমরা নোটিস করি, এক্স হ্যাট যদি আমরা লিখতে চাই, আমরা এ ডিরেকশনটা কি, মানে এটা যদি আমার অরিজিন পয়েন্ট হয়, তাইলে আহ, এটা হচ্ছে গিয়ে এক্স আর এটা হচ্ছে গিয়ে ওয়াই, দেন এ ডিরেকশনটা কিন্তু নেগেটিভ এক্স এর দিকে, রাইট? সো হুম আমরা হুম এই হ্যাটটা মানে ইউনিট ভেক্টরটা দিব, কিন্তু সিন্স এটা নেগেটিভ এক্স ডাইরেকশনে, দ্যাটস ওয়াই উই পুট এ মাইনাস সাইন ওভার হিয়ার। এটা ইন্ডিকেট করে যে এটা নেগেটিভ এক্স এর দিকে যাইতেছে। আর সিমিলারলি আমাদের যে স্পিডটা, ভার্টিক্যাল যে স্পিডটা, সেটা কি নিচের দিকে বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, রাইট? নিচের দিকে পড়তেছে। সো দ্যাটস ওয়াই পুট another মাইনাস সাইন অ্যান্ড উই রাইট ইট অ্যাজ ভি ওয়াই ওয়াই হ্যাট, এরকম। এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো সিমিলারলি ভিভি ক্যান বি রিটেন অ্যাজ পি ওয়াই এক্স হ্যাট and this is v b y y hat, মানে প্লাস মাইনাসের ব্যাপারগুলো আসে ওই ইউনিট ভেক্টর থেকে, মানে ডিরেকশন গুলো থেকে। সো এই টাইপের প্রবলেম করতে গেলে মেক শিওর তুমি আগে যে কোনো একটা সাইডকে পজিটিভ ধরে নিবা। হুম। তারপরে যখন তুমি একবার ধরে নিবা যে এই সাইডটা পজিটিভ এন্ড এই সাইডটা পজিটিভ, দেন ওইটার উল্টা পাশে যা থাকবে দ্যাটস নেগেটিভ আর কি। সো এখন যেহেতু বলছে যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হওয়া লাগবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে কি ব্যাপার? উপস, হুম, this is the condition for mutually perpendicular vectors. So এখন আমরা জিনিসগুলো লিখি, ডট প্রোডাক্ট তো ইজি। আচ্ছা এটা কি ডট প্রোডাক্ট কি পুরোটা ভাঙে দেখাইতে হবে নাকি শুড আই জাস্ট রাইট ডাউন দ্য আনসার? না স্যার, ভাঙা লাগবে না, জাস্ট ডট প্রোডাক্ট আচ্ছা হোয়াট অ্যাবাউট দ্য আদার্স? কম্পোনেন্টস। শুড আই ব্রেক ইট ডাউন? Okay, let me break it down. আচ্ছা, don't be shy, okay? If you don't understand things, you need to ask me questions. Otherwise I won't, মানে আমি নিজে বুঝবো না যে তোমরা কোন জায়গা বুঝো নাই। And most of the time when people don't talk, that means কেউই কিছু বুঝে নাই। এখন ডট প্রোডাক্ট হচ্ছে জাস্ট এক্স এর সাথে এক্স এর কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন এন্ড ওয়াই এর সাথে ওয়াই এর কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন আর কি, এই যে হ্যাটের সামনে স্যার যেগুলো আছে। ভি ইয়া, ভি বি এর ভেক্টরটাতে কি ভি এক্স বি হবে না? কোনটা? ও একটাই এক্স আছে, হ্যাঁ সরি, থ্যাংক ইউ। Yeah. হুম,
সো এখন হচ্ছে কি আমরা ডট প্রোডাক্ট করি, সো এটার সাথে এটা যাবে, সো দিস ইজ মাইনাস, দিস ইজ প্লাস, সো দেয়ার ইজ ওভারঅল মাইনাস সাইন vxa vbx, আর এটার সাথে মাইনাস, এখানে মাইনাস, সো দেয়ার ইজ a plus, and this is vay vby equals to 0. So this gives us what, আমরা এখানে মানগুলো বসাইতে পারি, x এর ভ্যালুগুলো তো আমাদের জানা আছে। এরটা কত ধরছিলাম, a was thrown on left, right, এটা ধরছিলাম হচ্ছে 8, so this is minus 8 times 6, v এর y এর দিকে তো দুইটাই gt ছিল, so this is just gt squared which is equals to 0. Now you have gt squared is equals to 48, so t squared is equals to 48 by g square, or t is equals to plus minus square root over 48 by g square. But you can easily understand যে মাইনাস ভ্যালুটা কোনো physical significance নাই, so because why, because time cannot be negative and stuff, so t is equals to square root over 48 by g square, or if you want to simplify it even more, square root over 48 by g. Okay, so this was problem number 3. Any questions? Okay, so let me move on to problem number 5 first, because 5 টা বেশ short. সো এটা হচ্ছে গিয়ে একটা ক্লাসিক প্রবলেম আর কি, যে তোমার এখানে কিছু চার্জ আছে, মানে ইউ ডোন্ট নিড টু নো অ্যাবাউট ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ফর দিস প্রবলেম। মানে তোমাকে বলছে একটা নেগেটিভ চার্জের ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ ধরা হয়, সো এটাকে জাস্ট শুট করছে আর কি, হ্যাঁ। আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখন তোমাকে যে ফোর্স লটা দিছে, যদি তোমার চার্জের ভ্যালু নেগেটিভ হয়, মানে ধরো যে কিউ লেস দেন 0 হয়, তখন এটার সামনে একটা মাইনাস সাইন চলে আসে, তার মানে তুমি ইলেকট্রিক ফিল্ড যেদিকে, তোমার পার্টিকেলটা তার উপরে যে ফোর্সটা ফিল করবে ওইটা হবে তার উল্টা দিক, ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিক আর কি। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন গুলো এইভাবে দেওয়া আছে অ্যারো দিয়ে। সো তোমার যে ইলেকট্রনের চার্জটা যেহেতু নেগেটিভ, এটাকে যখন তুমি এটা ভিতরে শুট করবা, ও যে ফোর্সটা ফিল করবে সেটা হচ্ছে নিচের দিকে কাজ করবে আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে বুঝার পার্ট, বাকিটা সিম্পল প্রজেক্টাইল মোশন। তো এখানে যেটা বলে দেওয়া আছে যে এখানে দের ইজ সাম ইনিশিয়াল ভেলোসিটি, আমি নাম্বারগুলো আগে লিখতেছি না, আমি সিম্বলিক্যালি করি, দেন উইল গেট টু দ্য নাম্বারস আর কি। আর এখানে একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আছে। সো আমাকে ফার্স্টে বলছে যে এটা যখন শুট করা হবে এইভাবে, তখন তোমার কি বলে, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, মানে ফাইন্ড দ্য নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ওয়াই অফ দ্য ইলেকট্রন ওয়েন ইট লিভস দ্য প্লেন। মানে হচ্ছে যে তোমার এখান থেকে যে শুট করা হয়েছে, এই পুরো জায়গাটা সে ক্রস করবে, ট্রাভার্স করবে, বাট এই সাথে তার কিছু ড্রপও হবে। সো তার নেট ড্রপটা তোমাকে হচ্ছে গিয়ে কম্পিউট করতে হবে আর কি। এবং এখানে হরাইজন্টাল ডিসটেন্সটাও দেয়া আছে, সাম এল, আই থিংক ইট ওয়াজ হোয়াট, লেট মি চেক দ্য কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে কত, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটারের মতো, ইয়া। সো আমরা নাম্বারে পরে আসি, এটা খুব ইজিলি করা যায়। তোমরা যে নর্মাল যে বল থ্রো করে বিল্ডিং এর উপর থেকে যে প্রবলেম করছে, এটা আসলে সেম। instead of a instead of gravity, now you have just an electric field আর কি। সো এটা কেমনে করব, আমার কাছে কি কি ডেটা আছে, আমার ডেটা আছে ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল স্পিড, আমার হরাইজন্টাল ডিসটেন্স আছে, আমার কাছে আছে হচ্ছে কি আমার ফোর্স বা সো টু সে অ্যাক্সেলারেশনের ভ্যালু। সো এইগুলা দিয়ে আমরা এটা বের করতে পারি। সো আমরা ফোর্স লিখতেছি হচ্ছে, এটা জাস্ট ম্যাগনিটিউড ফোর্সের, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড নিব। অ্যান্ড আমরা ডিরেকশন তো আমরা অলরেডি আমাদের লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে বলতেছি যে ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, হ্যাঁ, বিকজ অফ ইলেকট্রন হ্যাজ এ নেগেটিভ চার্জ অ্যান্ড অল দ্যাট। সো ফোর্সকে আমরা লিখতে পারি হচ্ছে এম এ কিউই, from next line I can get rid of this modular signs,
এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। তোমরা যখন লিখবা তখন উপরে ভেক্টর সাইন না দিলেও হবে। যদি তুমি ভেক্টর সাইন না দাও আমরা এমনি বুঝি যে এটা জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছে আর কি। সো a is equals to qe divided by m। এখন যখন তুমি অ্যাক্সেলারেশনটা পেয়ে গেছো এই ডাউনওয়ার্ড ডিরেকশনে, এটা সিম্পলি তোমার ওই গ্র্যাভিটির গ্র্যাভিটির ক্ষেত্রে তোমরা যে অঙ্কগুলো করো পুরাটাই জাস্ট মানে সেম টু সেম আর কি, পুরো জিনিসটাই একটা অ্যানালগাস। নির্দিষ্ট স্যার একটা নির্দিষ্ট হরিজন্টাল দূরত্ব হ্যাঁ, এক্স সো এর জন্য হচ্ছে ওইখানে ওয়াই ডিসপ্লেসমেন্টটা। হ্যাঁ, আর মানে এই কেসে তোমার জিটা হচ্ছে এ দিয়ে রিপ্লেস হইতেছে আর কি, যেহেতু ফার্স্ট প্রবলেমে জিটা নাই। বলছে যা যে গ্র্যাভিটি ইগনোর করো, গ্র্যাভিটি ইগনোর করো মানে দেয়ার ইজ নো গ্র্যাভিটি আর কি। হুম। সো অ্যাক্সেলারেশন জানা আছে, হরাইজন্টাল স্পিড জানা আছে, আমি জানি অ্যাক্সেলারেশনটা আমার পার্টিকেলটাকে নিচের দিকে টানবে। সো হরাইজন্টাল ক্ষেত্রে আমি তো জানতে চাই যে তোমার এই এল ডিস্টেন্স পার হওয়ার পরে তার কতটুকু, মানে সে কতটুকু ভার্টিক্যালি ডিসপ্লেসড হয়েছে তার অরিজিনাল ট্র্যাজেক্টরি থেকে। সো এল ইজ ইকুয়ালস টু ভি জিরো টি। আমরা ধরে নিচ্ছি টিটা হচ্ছে গিয়ে টাইমটা, যে এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আসার জন্য, কারণ পয়েন্ট বি তে আসার পরপরই তো ইট লিভস দ্য প্লেন, রাইট? সো এটা হচ্ছে আমার এক্স, সরি, দিস ইজ এক্স অর সো টু সে এল, যেটা ইচ্ছা লিখতে পারো। সো এখান থেকে তুমি অলরেডি জানো যে টি ইজ ইকুয়ালস টু হোয়াট, এল বাই ভি জিরো। তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট ইন ওয়াই, যেহেতু ওয়াই এর দিকে কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই, ইউ ক্যান ইজিলি রাইট ডেল ওয়াই। কোশ্চেনে যেভাবে লেখা আছে ডেল ওয়াই, আমি ওইটাই লিখলাম, ইজ 1/2 অফ এ ক্যাপিটাল টি স্কোয়ার্ড। এটা আমরা বের করছি আমাদের ফোর্সের যে ফর্মুলা দেয়া আছে সেটা থেকে। সো ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 1/2 অফ কিউ ই বাই এম, আর টি স্কোয়ারের জায়গায় হবে এল স্কোয়ার বি জিরো স্কোয়ার। দ্যাটস ইট। হুম। এখন তোমরা জাস্ট এখানে নাম্বারগুলো প্লাগ ইন করো আর কি, মানে নাম্বারগুলো বলতে যে ই এর ভ্যালু 100 দেয়া আছে, এগুলো সব এসআই এককে দেয়া আছে, মানে এসআই ইউনিটসে দেয়া আছে আর কি। খালি এলটা হচ্ছে সেন্টিমিটারে দেয়া আছে, সো ওইটা জাস্ট একটু মিটারে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, ওইটা মিটারে কনভার্ট করে এসআই তে বসাও, ইউল গেট ইউর অ্যান্সার নিউমেরিক্যালি। আর পার্ট বি তে যেটা বলছে সেটা ইজি, জাস্ট বলছে যে এখন চিন্তা করো গ্র্যাভিটিও আছে ইলেকট্রিক ফিল্ডও আছে। সো ভেক্টরের অ্যাডিশন তো আই হোপ সবার মনে আছে। এখানে জাস্ট ওইটাই হইতেছে যে অ্যাক্সেলারেশন তো একটা ভেক্টর। সো তোমার যখন গ্র্যাভিটি ছিল না তখন এই নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন ছিল অলরেডি। এখন তুমি যদি সামহাউ গ্র্যাভিটিকে টার্ন অন করতে পারো, সো তাইলে হচ্ছে গিয়ে তোমার নিচের দিকে অ্যাক্সেলারেশন আছে, গ্র্যাভিটিও আছে। সো তোমার একই ডাইরেকশনে যদি দুইটা জিনিস থাকে, সাপোজ এ এন্ড বি, দুইটা ভেক্টর থাকে, তুমি এটার জাস্ট কি লিখতে পারো, এদের অ্যাডিশন তো অনেক সিম্পল হয়ে যায়, রাইট? মানে এদের যে ম্যাগনিটিউড গুলা যোগ হয়ে যায় আর কি। হ্যাঁ স্যার, ডিরেকশন তো সেম হচ্ছে। ডিরেকশন সেম, মানে তার প্যারালাল টু ইচ আদার আর কি। সো পার্ট বি এর ক্ষেত্রে your a prime, let's say, is now equals to gravitational acceleration plus তোমার এই যে কিউই বাই এম যেটা, এইটা। সো ডেল ওয়াই প্রাইম, এটা তো পার্ট বি, সো আমি প্রাইম দিয়ে ডিনোট করতেছি, ডেল ওয়াই প্রাইম নাও ইট উইল বি জাস্ট এ প্রাইম টি স্কোয়ার্ড। টিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, কারণ টিটা টিটা সেম আসতেছে, থাকতেছে। হ্যাঁ কারণ হ্যাঁ, টি হচ্ছে এটা তো গিয়ে এক্স এর এটা থেকে হরাইজন্টাল আসতেছে। কম্পোনেন্ট থেকে, হ্যাঁ। সো 1/2 জি প্লাস কিউ ই বাই এম টি স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার এল স্কোয়ার বি জিরো স্কোয়ার। অ্যান্ড এইটারই স্পেশাল কেস হচ্ছে গিয়ে তোমার এই যে এইটা, ওয়েন গ্র্যাভিটি ওয়াজ নট দেয়ার, বা গ্র্যাভিটি যখন ইগনোরেবল ছিল তখন আমরা টেকনিক্যালি যেটা বোঝাই যে জি গোস টু জিরো আর কি। সো এখানে জি এর ভ্যালু জিরো বসাইলে এটা চলে আসে। সো দিস ওয়াজ প্রবলেম নাম্বার 5। কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মানে কোয়েশ্চেন থাকলে ইউ শুড আস্ক আর কি। সরি, টি কেন সেম থাকলো এখানে, যদি কারণ কনফারেন্স টি ওয়াজ ডিফাইন্ড বাই দিস ইকুয়েশন, রাইট? এল ইজ ইকুয়ালস টু ভি জিরো টি। আমরা ওই টাইমটাই তো চাচ্ছি যেই টাইমটাতে ও তোমার এ থেকে বি পয়েন্টে মুভ করতেছে। তোমার কোশ্চেনে বলা আছে যে তুমি জানতে চাও যে ভার্টিক্যালি সে কতটুকু ডিসপ্লেসড হবে যখন সে প্লেনটা লিভ করবে। সো তোমার প্লেনের যে যে এল ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, এটা তো চেঞ্জ হইতেছে না। সো ওই কারণে হচ্ছে টিটা কিন্তু চেঞ্জ হইতেছে না।
ওকে, ঠিক আছে, এটা গেল। আর কারো কোনো কোয়েশ্চেন্স? ওকে, ফাইন। আমি 4 নাম্বার প্রবলেমটা এখনো পড়ি নাই, সো আই নিড টু সি ইট ফার্স্ট। সো দিস ইজ প্রবলেম নাম্বার 4। আমি একটু পড়ি এটা, হ্যাঁ। A ball is thrown over the head of a person who's standing in a horizontal distance d from the point where the ball was thrown. Okay, initially the ball's velocity is at an angle theta respect to the ground has a magnitude eta. As soon as the ball is thrown, the person runs with a time varying acceleration, okay, whose component along the x-axis is given by bt, where b is a positive constant. The person catches the ball exactly at the same height it was thrown from. Assume there is no air resistance, blah blah blah, is directed downward, has a magnitude d. Okay, find the constant b. Express your answer in terms of the summary. Okay, ও একটাই প্রবলেম, আচ্ছা আচ্ছা, ওকে। সো এখানে একটা সেটআপ, I thought it was a big problem এই কারণে আমি এটা দেখিনি, but now I realize it's a very small problem. So let's say this is some height h, এখানে দাঁড়ায় কেউ একজন একটা বল থ্রো করছে, this is the angle theta with some v0, and এইখানে গ্রাউন্ডে একজন পার্সন দাঁড়ানো ছিল। সো যখনই এই বলটা থ্রো করা হয়েছে, মানে তোমার এই কোশ্চেনে লেখা আছে তার মাথার উপর দিয়ে থ্রো করা হয়েছে, কারণ অবভিয়াসলি এই পার্সনের হাইট এই ইয়ার হাইট থেকে অনেক কম, তো মাই ড্রয়িং লুকস কাইন্ড অফ দি অপোজিট, সো লেট মি ফিক্স দ্যাট। এরকম থ্রো করা হয়েছে, হ্যাঁ। সো এখন বলা হচ্ছে যে যখনই এখান থেকে বলটা থ্রো করা হয়েছে, লেটস সে দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট পি, and this is another point c, we'll come back to that later. So পয়েন্ট এ থেকে যখন এটাকে থ্রো করা হয়েছে, পয়েন্ট বি থেকে, let me use b prime কারণ কোশ্চেনে b দেয়া আছে, so you don't get confused. So b prime থেকে এই পার্সনটা একটা টাইম ভ্যারিং অ্যাক্সেলারেশন, টাইম ভ্যারিং অ্যাক্সেলারেশন বলতে তোমার অ্যাক্সেলারেশন ইজ এ ফাংশন অফ টাইম, এরকম একটা অ্যাক্সেলারেশনে দৌড় দিছে, অ্যান্ড সে দৌড় দিয়ে এই বলটাকে সেম হাইটেই ধরছে। কেমনে ধরছে, কি ধরছে, পার্সনের হাইট কত, এগুলো আমাদের মাথা ব্যথার বিষয় না আসলে, হ্যাঁ। উই জাস্ট অ্যাজিউম যে এটা হইছে, মানে সে বি প্রাইম থেকে দৌড় দিয়ে সিতে আসছে এবং সিতে এসে সে বলটাকে ক্যাচ করছে, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে যে বিটা আসলে কত in terms of the given parameters, হ্যাঁ। and I think there is another parameter given by d, d টা কই ছিল, bt person catches, what is d over here? Oh, horizontal distance. Okay, so ab prime is equals to d, this part is d. So আমাদের given parameter বেসিক্যালি হচ্ছে আমাদেরকে প্রথমে প্যারাবোলাটার এক্সপ্রেশন থেকে হচ্ছে এইটা বাই করতে হবে, বি এর ভ্যালুটা, বুঝলি না? আমি যেটা চিন্তা করি, আমি এটা বিকালে সলভ করে নিই। সো লেট মি থিঙ্ক, হ্যাঁ, আমি আগে তোমাদের সেটআপটা বুঝাই। সো v0 আমাদের এগুলো হচ্ছে আমাদের গিভেন প্যারামিটার কি, v0 থিটা d, এই জিনিসগুলো হচ্ছে দেয়া আছে, অ্যান্ড আমরা বের করতে চাই হচ্ছে যে দিস আর গিভেন, অ্যান্ড আমরা বের করতে চাই হচ্ছে b কত। এখন তুমি যে আইডিয়াটা দিছো, ওকে, যে এই আমরা যদি ওই যে প্যারাবোলার মোশন ইকুয়েশন ইউজ করি, যে y আর x এর ভিতরে যে বিশাল একটা এক্সপ্রেশন আছে, সেইখানে জাস্ট যদি আমরা মানে ওইখানে কি ইউজ করতে চাই, আর আর কেন? সেক্ষেত্রে হচ্ছে টোটাল ডিস্টেন্সটা কভার করতেছে যতটুকু, সেই হুম হিসাবে হুম সেই প্যারাবোলাটা, হুম হুম কারণ ওই হাইট থেকে ওই হাইট পর্যন্ত হিসাব করলেই তো হবে না আমাদের, কারণ পার্সনটা হচ্ছে গিয়ে নড়তেছে একটা ডি মাইনাস ইয়াতে। দিস ইজ আর, সো দিস ইজ ডি মাইনাস আর, হুম এটা বলতেছে তো, রাইট? হুম হুম। এখন দেখো, সো আচ্ছা, এই যে ও যে এটা বললো, বাকিরা কি বুঝতে পারছো যে কেন আর নিতে হবে? যদি না বুঝে থাকো বলো। না স্যার, বুঝি নাই। সো আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ রেঞ্জ? তোমার ইয়েস স্যার। যদি ইয়া, সো তুমি যদি এই জিনিসটাকে কোনো একটা হাইট থেকে থ্রো করতা, তুমি আচ্ছা তুমি যদি রেঞ্জ নাও বুঝো তাহলে একটা কাজ করো,
You saw this equation, I think, and let me know if I'm making any mistake because I don't exactly remember the formula. What was it? 2 g v square, g কি উপরে ছিল, v square মনে হয় উপরে ছিল নাকি, and there was this cos square theta x square. এটা কি ফর্মুলা ছিল? y as a function of x for a projectile. আচ্ছা, সিমিলার লাগতেছে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এরকমই হয়তো। সো এখানে আইডিয়াটা হচ্ছে যে even if you don't understand that this is a range, what you should guess or should realize from this figure is that এই যে টাইমটাতে সে পয়েন্ট এ থেকে টেক অফ করে পয়েন্ট সি তে নামলো বলটা, ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? What do you think? H. No, it's 0. ও বিকজ হ্যাঁ, তুমি উঠতেছো, দেখো তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বলতেছি মানে কি, আমি চেঞ্জটা জানতে চাইতেছি। হ্যাঁ, এই পার্সন যে আছে, যে বি প্রাইমে দাঁড়ায় ছিল, সে কিন্তু ওই হাইটে বলটাকে ধরছে। সো এই তুমি যদি রেঞ্জ টেঞ্জ অত কিছু মনে রাখতে না চাও, জাস্ট ইউজ দিস মাস্টার ইকুয়েশন। তুমি দেখতে চাও যে এখানে, মানে তুমি এখানে দেখতেছো যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, 0 হইতেছে, রাইট? সো y এর ভ্যালু ইউ জাস্ট নিড টু পুট ইট টু 0 and you find this x instead of r, you can also write it as x, and this is just your d minus x. হুম, মানে তোমার b প্রাইম c যেটা আর কি। and তুমি দেখবা যে y equals to 0 বসালে এটা আসলে রেঞ্জের ভ্যালু, মানে রেঞ্জের জন্য যেই লটা পড়ায় মানে মানুষজন মুখস্থ করে, বাট আমি কখনো এটা বলবো না যে ডু দ্যাট। মানে মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট ইউজ ওয়ান ইকুয়েশন টু এক্স মাইনাস গেট অল ডি আদার হবে না? কোয়ান্টিটিস। হুম, বি প্রাইম সি এক্স মাইনাস ডি হবে না? কেন? এক্স তো আমার এ থেকে সি এর ডিস্টেন্স না? ও হ্যাঁ, সরি, ডি তো এটা ছিল, ইয়া ইউ আর রাইট, এক্স মাইনাস ডি। ওকে, সো এটা গেল। এখন আমরা দেখতে চাই হচ্ছে যে ঠিক আছে, আমাদের এই এক্স কি জিনিস এটা আমরা জানি, মানে এটার একটা এক্সপ্লিসিট এক্সপ্রেশন আছে। আমি আবার ভুলে গেছি, আমার আবারও ইকুয়েশন লেখা লাগবে। tan x, সরি tan theta minus v square by 2g cos square theta or something. স্যার, So স্যার if, আমি স্যার আমি বলছি tan থিটা এক্স, tan থিটা এক্স স্কোয়ার না, tan থিটা এক্স মাইনাস sorry, জি এক্স আমি এগুলো স্কোয়ার। ভুলে গেছি সব। হ্যাঁ, এগুলো আমারও খেয়াল নাই। জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2v cos থিটা হোল স্কোয়ার। gx square 2v cos ভি, theta whole হ্যাঁ cos square থিটা, cos square. cos, হ্যাঁ cos স্কোয়ার, মানে v স্কোয়ার আর cos স্কোয়ার থিটা। থ্যাংক ইউ, আমি এমনকি ফর্মুলা মনে রাখতে পারি না। এমনকি এমনকি 2 এর উপরেও আছে স্কোয়ার, সো 4 হবে এটা এইভাবে লিখলে। ও আচ্ছা, ওকে। So if I put y equals to 0 at point C, then I have tan theta x is equals to gx square 4v square cos square theta. আমি একটা x ক্যান্সেল আউট করতে পারি কারণ ওইটা করলে x equals to 0 আসে, মানে যদি এক সাইডে নিয়ে একটা x কমন নেই, বাট দ্যাটস নট ট্রু। সো এখানে tan থিটা আমি লিখতে পারি হচ্ছে কত, sin theta by cosine theta। এখানে আমি লিখতে পারি gx squared, সরি gx not squared, 4v square cos square theta, একটা cos কাটা যাবে। So ultimately I write x as what, 4p squared cosine theta sin theta divided by g. Now I can simplify this a little bit, 2v square sin 2 theta, এটা জাস্ট একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা যে 2 sin theta cosine theta is equals to sin twice theta, ওইটা ইউজ করছি। সো এটা হচ্ছে আমার x এর এক্সপ্রেশন ইন টার্মস অফ দ্য গিভেন প্যারামিটার্স। এখন দেখো, আমাদের কোশ্চেনে দেয়া আছে a of t is equals to what, bt, a is what, dv of t dt bt। মানে এই পর্যন্ত আমাদের প্রজেক্টাইল নিয়ে কাজ ডান, এখন জাস্ট এই পার্সনের ইয়াটা ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে আর কি। সো এটাকে লিখতে হবে হচ্ছে vt b of t dt 0 to t। এখন কোশ্চেন হইতে পারে যে ক্যাপিটাল টিটা কি? ক্যান এনিওয়ান গেস হোয়াট ইজ দ্য ক্যাপিটাল টি?
ফ্লাইট টাইমটা এক্স্যাক্টলি। কারণ ফ্লাইট টাইমটা কেন হবে আমি একটু বলি, সেটা হচ্ছে যে যখনই বলটা থ্রো করা হয়েছে তখনই এই পার্সনটাও দৌড় দিছে, হ্যাঁ? সো এই বলটা এ থেকে সি পর্যন্ত যতটুকু সময় আসছে সে বি প্রাইম থেকে সি প্রাইমে ততটুকু টাইমে গেছে। সো দিস ক্যাপিটাল টি ইজ আওয়ার ফ্লাইট টাইম। সো আর রেফারেন্স টাইম তো আমরা অলওয়েজ জিরো সেট করতে পারি ফর আওয়ার কনভিনিয়েন্স। সো ক্যাপিটাল টি ইজ দ্য ফ্লাইট টাইম অফ দ্য বল, অ্যান্ড ফ্লাইট টাইম তো এটা থ্রুতে বের করা যায়। ক্যান এনিওয়ান अगेन টেল মি হোয়াট ইজ দ্য ফর্মুলা, বিকজ আই ফরগট ইট। হোয়াট ওয়াজ টি? 2v sin টু theta, I হ্যাঁ think. হ্যাঁ 2v Yeah, সাইন থিটা হোল স্কয়ার 2v sin স্কয়ার theta সাইন whole square নাই। আহ, এইখানে টোটাল ফ্লাইট টাইমে ও না ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো টিতে হয়, হ্যাঁ সো হ্যাঁ টিতে ঠিক আছে টিতে ঠিক আছে টি ঠিক এটা আছে ঠিক আছে। টিতে ঠিক আছে ইয়া, বিকজ এটা আসে হচ্ছে 0 is equals to v naught sin theta। 0 কেন? বিকজ টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0 মাইনাস 1/2 অফ gt স্কোয়ার্ড, এটা এটা থেকে আসে এটা। যাই হোক, ওটা আমরা পরে বসাবো। হ্যাঁ, আমরা জাস্ট দেখাইলাম যে আমাদের ক্যাপিটাল টিটাও গিভেন প্যারামিটারের টার্মসে আমরা জানি। সো উই আর নট introducing any kind of extra unknown into our problem, because that would make life more complicated. সো x জানা হয়েছে, ভালো, সবকিছু জানা হয়েছে, দ্যাটস গুড। সো আমরা vt টা বের করতেছি হচ্ছে bt স্কোয়ার্ড বাই 2 t to 0। সো দিস ইজ জাস্ট b ক্যাপিটাল T স্কোয়ার্ড, রাইট? এখন কোশ্চেন হচ্ছে যে তারপরে কি? আমি তো vt বের করলাম, v এজ এ ফাংশন অফ টাইম আর কি, যে তার ইনিশিয়ালি অর ফাইনালি। বাট এইভাবে না করে হোয়াট উই শুড অ্যাকচুয়ালি ডু ইজ দ্যাট, দেখো তার ভেলোসিটি কিন্তু, যেহেতু এটা টাইম ডিপেন্ডেন্ট অ্যাক্সেলারেশন, তার কিন্তু প্রতি পয়েন্টে তার ভেলোসিটি চেঞ্জ হইতেছে, তাই না? It's increasing. So instead of capital T, what we should have done is that we should have integrated for some other t prime, মানে ডামি ভ্যারিয়েবল আর কি। কারণ এটা যখন করতেছো, এটা করলে যেটা অসুবিধাটা হবে যে তুমি আসলে ওই এন্ড পয়েন্টের ভেলোসিটিটা পাবা, ইন বিটুইনের জিনিসগুলো কাউন্ট হচ্ছে না। So even though I did this in a first go, I did this because I wanted to show যে না, তুমি যদি 0 থেকে t পর্যন্ত করো, there is a problem। কারণ এখন দেখো, এখন দেখলে মনে হচ্ছে না যে ভেলোসিটি, আর মানে আমরা তো বলতেছিলাম ভেলোসিটি টাইম ডিপেন্ডেন্ট অ্যাক্সেলারেশন আছে, সো টাইম ডিপেন্ডেন্ট ভেলোসিটি তো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট মনে হচ্ছে কনস্ট্যান্ট মনে হচ্ছে। সো এই যে কাজটা আমরা এখানে করছি, উই শুডন্ট হ্যাভ ডান দ্যাট। বাট হ্যাঁ, এটা ঠিক যে আলটিমেটলি আমাদের টি এর উপর ইন্টিগ্রেশন আসবে, অ্যান্ড আমাদের হাইয়েস্ট লিমিটে ফ্লাইট টাইমটাই নিতে হবে। সো ইনস্টেড অফ ক্যাপিটাল টি ওভার হিয়ার, ওকে, সো দিস ইজ আ রিমার্ক যে উই শুডন্ট ডু দিস। আচ্ছা, আই থিঙ্ক আমার একটু তাড়াতাড়ি করতে হবে, আমার 8টার দিকে আবার মিটিং আছে। কয়টা বাজে? ক্যান এনিওয়ান সি? স্যার আর 10 মিনিট আছে 8টা বাজতে আচ্ছা, সমস্যা নেই, আই ক্যান বি 5 minutes লেট। সো আমরা এগেইন শুরু করি, সেটা হচ্ছে a of t is equals to bt. So my v of t is just bt square plus 2 plus some constant, some arbitrary constant। এটা আসলে ইনিশিয়াল ভেলোসিটি থাকে, তোমরা এইভাবে কনস্ট্যান্ট হিসেবে রাখতে পারো, সমস্যা নাই। ওইটা আমরা একদম পরে ফাইনাল ইন্টিগ্রেশন করার পরে উইল গেট রিড অফ ইট আর কি। And most of the time in physics you will see যে আসলে মানুষজন এটা লেখাও না, জাস্ট এইটুক রাখলেই হয়। But still let us keep that. And এখানে আমরা লিখতে পারি v কে লিখতে পারি dx dt আকারে। So this is bt squared by 2 plus c. So x is equals to bt squared by 2 dt plus c dt। এখন আমরা লিমিট ইউজ করতে পারি, সেটা হচ্ছে 0 to capital T and তোমার কি বলে 0 to capital T। সো সেটা যদি ইউজ করো তাহলে তোমার এই পাশে আসলে x এজ এ ফাংশন অফ টাইম থাকে না, কারণ এটা যখন আমি 0 to t ইউজ করতেছি আমি তো পুরো ডিসটেন্সটাই মাপতেছি, উইচ ইজ কোনটা, এই যে তোমার x মাইনাস d যেটা, যেটা যদি 0 হয়, এটা যদি আমাদের ফাইনাল পয়েন্টটা হয় লেটস সে f বা c যেটাই ছিল, আমরা আসলে x এর জায়গায়
your x of t is getting replaced by capital X minus t, মানে ও যতটুকু ডিস্টেন্স কভার করছে আর কি। So from there you can write it as capital X minus t, which is equals to p capital T cube। আমি ইন্টিগ্রেশন করে ডিরেক্ট লিমিট বসাই দিতেছি আর কি, প্লাস c ক্যাপিটাল T। এখন কোশ্চেন হচ্ছে যে আমি তো এইটা জানি, ক্যাপিটাল X কি আমি জানি, আমি d জানি, d আমাদের গিভেন টার্মস, আমি ক্যাপিটাল T ও জানি, বাট এই যে নতুন একটা কনস্ট্যান্ট আমি ইন্ট্রোডিউস করছি এটা তো আমি জানি না। হ্যাঁ, সো এটা কিভাবে বের করব, কারণ বাকি সবকিছু আমাদের জানা আছে, সো উই ক্যান সলভ ফর b। এখন সিটা কি, আমরা ভেলোসিটি এক্সপ্রেশন, পার্সেন্টটা তো স্টার্টিং একটা ভেলোসিটি ছিল না, ওইটার সাথে ইয়ার রিলেটেড না? এক্স্যাক্টলি ওইটাই আমাদের, ওইটাকে বলা হচ্ছে, মানে আই ডোন্ট থিঙ্ক তোমরা এটার সাথে ফ্যামিলিয়ার, এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন আর কি। হ্যাঁ, সো এই সিটা বের করা যায় বাই দ্য মেথডস অফ ইনিশিয়াল কন্ডিশন। মানে ইনিশিয়াল কন্ডিশন মানে তুমি যে প্রবলেমটা নিয়ে ডিল করতেছো ওইটা যেই মোমেন্টে শুরু হয়েছে সেই মোমেন্টে ওই সিস্টেমটার কন্ডিশন কি ছিল। যেমন দেখো, আমরা যখন বলতেছিলাম টি ইকুয়ালস টু 0, তখন পার্সেন্টেজ স্থির দাঁড়ায় ছিল, রাইট? তারপরে যখন বল থ্রো করা হয়েছে টি ইকুয়ালস টু 0 একটু পরে, তখন যখন বলটা থ্রো করা হয়েছে তখন এই পার্সেন্টটা দৌড়ানো শুরু করছে। সো এই টি ইকুয়ালস টু 0 যখন ছিল তখন তোমার পার্সেন্টটার স্পিড কত ছিল? 0। 0 0 দাঁড়াচ্ছিল। সো আমরা যদি এই দুইটা কন্ডিশন এই কোয়েশ্চেনটাতে বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে 0 আসতেছে, রাইট হ্যান্ড সাইডের এই পার্টটাও 0 হয়ে যাবে কারণ টি এর ভ্যালু 0 প্লাস সি, রাইট? সো দিস ইমপ্লাইজ সি ইকুয়ালস টু 0। So technically what we have ultimately is x minus d is equals to bt cube by 2। এখান থেকে আমরা 2x minus d, হুম, স্যার এখানে সিটা হইতেছে ভি নট এর একটা কম্পোনেন্ট হবে না? ভি নট এর কম্পোনেন্ট না, মানে তুমি যদি ভি নট কে একটা ভেক্টর হিসেবে চিন্তা করো, ইয়া ইন দ্যাট সেন্স ইউ ক্যান কল ইট এ কম্পোনেন্ট। বাট আমি জাস্ট তোমাকে ম্যাথমেটিক্যালি দেখালাম যে তুমি আরবিট্রারি সিটাকে ধরো যে এটা কিছু একটা কনস্ট্যান্ট, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, অবভিয়াসলি ইট হ্যাজ টু বি আ ভেলোসিটি, রাইট? কারণ তোমার লেফট হ্যান্ড সাইডে ভেলোসিটি আছে, রাইট হ্যান্ড সাইডে ভেলোসিটি হইতে হবে, কারণ না হলে তো তুমি মানে লেফট হ্যান্ড সাইডে আম, রাইট হ্যান্ড সাইডে কাঁঠাল, তাহলে তো আর ইকুয়ালিটি হইলো না, রাইট? সো তোমার কথাটা ঠিক আছে, হ্যাঁ, যে এই সিটা আসলে ওই তোমার ইনিশিয়াল ভেলোসিটি বলা যায়। আচ্ছা সো এই তো আহ, আমাদের বি বের করা শেষ। এক্স কত ছিল? 2v স্কোয়ার সাইন 2 থিটা জি। টি তো ডি, এটা গিভেন প্যারামিটার। আর টি হচ্ছে গিয়ে কত ছিল? 2v0, মানে v0 গুলা তো ওই তোমার বলের ভেলোসিটি যেগুলা, 2 v0 sin theta by g। সাইন থিটা বাই জি। এখন জাস্ট এগুলা প্লাগ করতে পারো বা বক্সে লিখে রাখতে পারো, হ্যাঁ, যে স্যার এগুলার মানে এখানে হচ্ছে সিটা এটা। আমরা সিটা আমরা জিরো কেন ধরছি এখানে? ধরি নাই তো, কারণ আমরা দেখাইছি এটা 0। পার্সেন্টেজ দাঁড়াচ্ছিল, ওইটাও একটা, ওইটা একটা কজ। তারপরে আরেকটা হচ্ছে যে এখন এখানে ইয়া হলো প্রমাণ হলো। দেখো, যখন t ইকুয়ালস টু 0 ছিল তখন পার্সেন্ট ওখানে দাঁড়ায় ছিল না? সে তো দাঁড়ায় ছিল, জি রাইট? জি হি স্টার্টেড জি ফ্রম স্যার। রেস্ট। সো আমরা যে ভেলোসিটির এক্সপ্রেশনটা বের করছি পার্সেন্টের জন্য, সেখানে যদি আমি t ইকুয়ালস টু 0 বসাই এন্ড আমার পার্সেন্টটা রেস্টে ছিল, তার মানে কি ওই টাইমে যখন, মানে v অফ t তো তোমার সে আহ, এই যে নন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যাওয়া শুরু করছে, সে শুরু করছে t ইকুয়ালস টু 0 থেকে, তারপরে আরেকটা জায়গায় যে থামছে, ওই রেঞ্জের ভিতরে ভ্যালিড জিনিসটা। সো যখন t ইকুয়ালস টু 0 থাকে তখন এই v এর ভ্যালুটা কত হবে, মানে এখানে যেটা, সেটাও 0 হইতে হবে, ওইটা আমি এখানে লিখছি। দেন এই দুইটা ভ্যালুকে আমি জাস্ট এখানে প্লাগ করছি টু ফাইন্ড আউট সি। আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আমরা তো রেকর্ড করতেছি, রাইট? আমি ভুলে হ্যাঁ, গেছি। রেকর্ড হচ্ছে, সমস্যা ওকে, নেই। ফাইন। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন্স? না স্যার, আজকের মতো থাক, কারণ আপনার মিটিং আছে এমনিতে। আমি এর পরের দিন আচ্ছা, হচ্ছে তুমি আমাকে প্রবলেম। বলো তোমার 4 না, আই ক্যান বি 5 মিনিটস লেট, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তাহলে স্যার হচ্ছে এটা উইক 3 এর ওই লেকচার 5 এর যে প্রবলেমটা, যে দুটো বইয়ের, লেকচার একটা বইয়ের উপর 5, একটা বই। লেকচার উইক 4, এখানে তো লেকচার 7 দেখতেছি, 8 দেখতেছি। না, উইক 3 এর। ও, উইক 3 এ। আচ্ছা, এটা কি কুইজের নাকি? বুঝছেন না, ওই যে ডাইনামিক্স প্রবলেম, মানে যেটা ডিসকাস করছিলাম সলভিং আমার দ্য ডাইনামিক্স প্রবলেম, পার্ট 1 হ্যাঁ, পার্ট 2 দুইটাই? মানে ভিডিও না স্যার, তার আগে হচ্ছে প্রবলেমটাই দেওয়া স্যার, আচ্ছা, ওয়েট, ভিডিওর আগে প্রবলেম দেওয়া ভিডিও আছে? আগে। হুম।
ভিডিওর আগে কোনটা, ল অফ মোশন, রেফারেন্স ফ্রেম, কুইজ 1। কুইজ 1, তারপরে কন্ট্যাক্ট ফোর্সেস, তারপরে হচ্ছে ডাইনামিক্স প্রবলেম, হুম হুম। ওই ওই ইয়াটাই। ডাইনামিক্স এটা মনে হয় আমি লাস্ট দিন ডিসকাস করছিলাম নাকি, ওই যে, হ্যাঁ এটা আমি ডিসকাস করছিলাম, রাইট? তুমি কি ছিলা ওই দিন? না স্যার, মনে হয় আমি ছিলাম না। আমার আমি বুঝছি স্যার, সবকিছু বুঝছি, কিন্তু আমি হচ্ছে কি আরো ইজি ওয়েতে মানে সলিউশনটা মানে করার ইয়া করতেছিলাম। আচ্ছা কারণ তুমি আমার তাহলে কাছে তোমারটা আমার একটু, কাছে মানে তুমি এক কাজ করো তাহলে, তোমার সলিউশনটা আমাকে একটু স্ল্যাকে পাঠাও, আমি তাহলে ওটা দেখি। আচ্ছা ঠিক আছে। মানে তুমি বলতেছো যে এটা যেভাবে ভিডিওতে করা হয়েছে, ইউ ফাউন্ড এ ইজিয়ার ওয়ে টু ডু দ্যাট, রাইট? না, ইজিয়ার না স্যার, ভিডিওতে হচ্ছে কি অনেকগুলা ভ্যারিয়েবলস মানে অনেকগুলা জিনিসপত্র ইউজ করছে। আর হ্যাঁ, ওটা আরো প্রপার ওয়ে, কিন্তু আমারটা হচ্ছে কি আরো মানে বুঝতে আমার সুবিধা হয়েছে, এই কারণে আমি বলতেছি যে আমারটার মধ্যে কি কোনো ভুল আচ্ছা আছে তাহলে নাকি তুমি এটা খেয়াল আমাকে করুন। ওইটা একটু ইয়াতে পাঠাও আর কি, আমাকে হ্যাঁ ঠিক আছে। স্ল্যাকে পাঠাও, আচ্ছা ঠিক তাহলে আমি আছে। আই ক্যান মানে ডিএম এ পাঠাইতে পারো, একটা পিডিএফ করে স্ক্যান করে দেন, আচ্ছা ঠিক আছে। সিম্পলি ডিএম এ পাঠাও। এইটাই, আচ্ছা, আর আর কিছু? না আর কিছু না। আচ্ছা সো বাকিদের আর কোনো কোশ্চেন টোশ্চেন কিছু যদি থাকে করতে পারো। আমাদের আমাদের 31 তারিখ স্যার মিড টার্ম না? না, তোমাদের 10 তারিখে মিড টার্ম। উম, আচ্ছা মানে আমি তো মাঝখানে অসুস্থ ছিলাম, সো মানে আমি তো অনেক কিছু কভার করি নাই, রাইট? অনেক আচ্ছা। কিছু টাইম মতো হুম, হয় নাই। আমাদের মিড টার্মের উইক শুরু মনে হয় 31 তারিখ থেকে, আই থিঙ্ক আচ্ছা 31 তারিখ থেকে 7 তারিখ, বাট আমি আমারটা 10 তারিখে নিব। আচ্ছা ঠিক তোমাদের আছে। 10 তারিখে কি কারো ক্ল্যাশ করবে নাকি আবার? না মনে হয় না স্যার, দেখি আমি একবার। মানে যদি কারো 10 তারিখে ক্ল্যাশ করে ইউ শুড লেট মি নো। আমি তো পোস্ট করছি, রাইট, স্ল্যাকে 10 তারিখে মিড টার্ম নিতে চাই বা হ্যাঁ এরকম না কিছু। স্যার, 10 তারিখে কিছু নাই ওরকম, ও না 10 তারিখে আচ্ছা ক্লাসও নাই আমার। আচ্ছা, ঠিক আছে। সো মিড টার্ম ওরকম হবে, মিড টার্মে কত 3টা বা 4টা কোশ্চেন থাকবে আর কি। আচ্ছা অ্যাসাইনমেন্ট 1 যেরকম দিলে, আমি তোমাদের অ্যাসাইনমেন্ট 2 আর 3 একসাথে রিলিজ করে দিব, বাট ওইটা ডেডলাইন ডিফারেন্ট থাকবে। ওরকম আচ্ছা 2টা স্যার, বা স্যার আমার 3টে আমার গ্রুপ একটা আমার দেবে। একটা কোশ্চেন হুম। ছিল, এটা আমি স্ল্যাকে জিজ্ঞেস করছিলাম। আমি কি লেটিকে করতে পারবো অ্যাসাইনমেন্টগুলো? আর লেটেকের জন্য কোনো বোনাস নাই। না মানে বোনাসের জন্য না, আমার জাস্ট ওটাতে করতে সুবিধা হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে, কারণ বলো। আমার, হ্যাঁ ঠিক আছে, কারণ আমার হাতের লেখা খুবই খারাপ, আপনি দেখলেই বুঝবেন। আচ্ছা ওকে, হ্যাঁ আমারও হাতের লেখা খারাপ, সো হ্যাঁ লেটেকে যদি করতে পারো ভালো, বাট আনফরচুনেটলি আমি এবার মানে অ্যাসাইনমেন্ট গুলোর নাম্বার অনেক কম, তো সো আমি এই কারণে লেটেকে কোনো বোনাস টোনাস রাখিনি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওকে, ঠিক আছে। আর কারো কিছু? স্যার অ্যাসাইনমেন্ট ওয়ানটার সলিউশনটা কবে দিবেন? সলিউশন আমি খাতা দেখি, খাতা দেখে তারপরে, আমি তোমাদের খাতা এখনো দেখা শেষ করতে পারিনি। হ্যাঁ মানে আমার বাকি কোর্সের কিছু জিনিসপত্র গুছাইতে হইতেছে, সো আমি ফ্রাইডের ভিতরে তোমাদের খাতা দেখবো, আর দেন আল গিভ ইউ সলিউশন আর কি। আমি জাস্ট হাতে লিখে ওইটা বা যেরকম ট্যাবে লিখে আমি জাস্ট লাইক ওইটা আপলোড দিয়ে দেবো আর কি। বাট অ্যাসাইনমেন্ট 1 এর প্রবলেম 2 এর কোনো ইউনিক সলিউশন নাই, ওইটা এক একজনের এক এক রকম এক্সপ্রেশন আসতে পারে, ইভেন দো নুমেরিক্যালি সবার এক্সপ্রেশন এগ্রি করবে যদি আহ, মানে কেউ ঠিক মতো করে থাকে। হ্যাঁ স্যার, আমি 4টা করছি, 4টা এক্সপ্রেশন আসছিল আমার। হ্যাঁ মানে এক্সপ্রেশন গুলা একটা একটা এক্সপ্রেশন থেকে আরেকটা এক্সপ্রেশনে যাওয়াও হ্যাঁ টাফ। হ্যাঁ হ্যাঁ। ওইটার মেইন আইডিয়াটা ছিল যে তুমি তোমার এই যে রেফারেন্স ফ্রেম যে তোমরা পড়ছো বা কোঅর্ডিনেট সিস্টেম যে পড়ছো, ইনস্টেড অফ টেকিং দ্য এক্স অ্যাক্সিস অ্যালং দ্য গ্রাউন্ড, ইফ ইউ টেক ইউর এক্স অ্যাক্সিস অ্যালং দ্য ওয়েজ, ইন দ্যাট কেস তোমার জন্য অলরেডি মানে, আচ্ছা এটা আইকে দেখালে মেবি ভালো বুঝবা। তুমি যদি ওয়েজ বরাবর এক্সটা নাও, তাহলে তোমার পুরা জিনিসটাই অ্যানালগাস টু ইউর প্রজেক্টাইল প্রবলেম। খালি ইনস্টেড অফ জি, নাও ইউ উইল হ্যাভ টু ডিল উইথ হোয়াট, থিটা জি কস থিটা, ইয়া কস থিটা হবে, থিটা, ইয়া জি কস থিটা। তোমার ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন হবে জি কস থিটা, মানে ফর মানে, ইয়া দ্যাট ওয়াজ দ্য মেইন আইডিয়া। কেউ যদি ওইটা লিখতে পারে তার এক লাইনে অ্যান্সার চলে আসবে। ওইটা অনেক কনসেপচুয়াল প্রবলেম ছিল আর কি, জাস্ট ফর ইউর থিঙ্কিং। আচ্ছা ঠিক আছে, আমি এটা এক্সপ্লেন করে দিব, হ্যাঁ। ঠিক আছে, আর যদি আর কারো কিছু না থাকে, আই থিঙ্ক উই ক্যান স্টপ দ্য রেকর্ডিং এন্ড এন্ড দ্য মিটিং আর কি। ঠিক আছে স্যার, হ্যাঁ। আসসালামু আলাইকুম আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ, ওকে বাই। থ্যাংক ইউ স্যার। ওকে বাই।